বন্ধুরা, যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বর্তমান সময়ে খুবই ইজি, কিন্তু যে কোনো ধরনের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তাও যদি কোনো গ্রিন স্ক্রিন না থাকে, সেখান থেকে রিমুভ করা খুবই কঠিন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো বন্ধুরা, এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, সার্চ দেবেন RUNWAYML, রানওয়ে এমএল, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দিলে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। এআইটা দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াও আরো অন্যান্য ধরনের কাজ করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে সকল বিষয় দেখাবো। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তার একটা সিম্পলি ক্লিক দিবেন, তারপর আপনার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাদের অবশ্যই এখানে সাইন আপ করতে হবে। জিমেল এর মাধ্যমে সাইন আপ করতে পারেন, অথবা আপনাদের যাদের অ্যাপেল এর আইডি থেকে সাইন আপ করতে পারেন, অথবা যদি আপনাদের ফেসবুক শো করে তাহলে আপনারা ফেসবুক থেকে সাইন আপ করতে পারেন। তো আমি আমার জিমেইল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। ওকে, তো আপনি যখন সাইন আপ করবেন, সাইন আপ করার আপনার সামনে এটা একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনাদের সাবস্ক্রাইব বা স্কিপ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাইলে হচ্ছে আপনাদের রানওয়েতে নতুন যদি কোনো এআই এর ফিচার্স আসে তাহলে আপনাদের নোটিফিকেশন দিবে। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অবশ্যই বন্ধুরা, আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের যে ব্রাউজারটি আছে, গুগল ক্রোম ব্রাউজারটি আপডেটেড হওয়া লাগবে বন্ধুরা। তা না হলে কিন্তু আপনাদের কাজ করতে খুবই অসুবিধা হবে। ফ্রি ভার্সন পাবেন, স্ট্যান্ডার্ড পাবেন এবং প্রো ভার্সন পাবেন। ফ্রি ভার্সনে আপনারা কাজগুলো করতে পারবেন। তো ফ্রি ভার্সনে কাজ করতে গেলে এখানে আবার কিছু ক্রাইটেরিয়া আছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। এবং এটা যদি আপনারা ব্যবহার করে উপকৃত হন, ভালো ভালো ফিচার্স আপনারা কাজে লাগাইতে চান, তাহলে অবশ্যই এখান থেকে যে কোনো একটা প্রিমিয়াম ভার্সন আপনারা পারচেস করে নিতে পারেন। যারা আমি এখানে ট্রাই টু ফ্রি অপশনে ক্লিক দিব, দিলে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখুন বন্ধুরা, বিভিন্ন ধরনের এআই টুলস আছে এবং এই বিভিন্ন ধরনের এআই টুলস দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এখানে হচ্ছে আপনাদের যে প্রজেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, প্রজেক্টে ক্লিক দিন, ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট অথবা নিউ প্রজেক্ট, আপনারা যে কোনো এক জায়গায় একটা ক্লিক দিয়ে দিন। তিনটা চারটা অপশন শো করবে, গ্রিন স্ক্রিন এভাবে শো করবে আর কি। তো আপনারা ফার্স্ট আছে ভিডিও কম্পোজিশন, এখানে একটা ক্লিক দিন। দেওয়ার পর এখানে আছে কন্টিনিউ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি। দিলে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। প্রত্যেকটা আপনারা নেক্সট করে দিবেন। যেহেতু আপনারা শুরু করতেছেন প্রথম, তো বিভিন্ন ধরনের পারমিশন চাইতে পারে, পারমিশন গুলো ডান করে দিবেন। তো ফার্স্ট অফ অল এখানে আছে আপনার কিছু ফিচার্স হিসেবে আসতেছে। তো আপনারা এখান থেকে চাইলে এই কোণা থেকে আপনারা এক্সপোর্ট করতে পারেন। তো এই এক্সপোর্ট করার জন্য আপনারা এখানে যে কোনো রেজুলেশন দিতে পারেন। তো আপনাদের ফার্স্ট অফ অল প্রথমে এক্সপোর্ট করতে হবে না, আপনারা আগে আপলোড করবেন, ভিডিওটা এডিটিং করবেন, দেন এক্সপোর্ট করবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডিলিট অপশন থেকে ভিডিওটা ডিলিট করে দিলাম। তো এখানে আছে বাই ডিফল্ট ভাবে অনেকগুলো ভিডিও থাকতে পারে। তো আপনারা আপনাদের যে প্রয়োজনীয় ভিডিওটা ওইটা আছে এই কোনায় পেয়ে যাবেন, দেখেন আপলোড অপশন। তো আপলোডে ক্লিক দিন। আপনাদের যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটার ফাইলে চলে যাবেন। যে আমি এই ভিডিওটাই আমি এডিটিং করে দেখাবো আপনাদের। তো এখানে আছে আপনারা আরো কিছু ফিচার্স পেয়ে যাবেন। সেটা হচ্ছে দেখুন, এখানে কিন্তু এই যে ফরম্যাট অপশন পেয়ে যাবেন। তো ফরম্যাট অপশন অ্যাকচুয়ালি আপনারা কি সাইজটা চাচ্ছেন। তো এখানে দেখুন ফুল এইচডি, আইজি স্টোরি, আইজি পোস্ট, 2K 4K, মানে অনেকগুলো রেজুলেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী রেজুলেশনটা আপনারা সেট আপ করে নেবেন। অবশ্যই আপনাদের যে নেটওয়ার্ক সার্ভিসটা আছে, নেটওয়ার্ক সার্ভিসটা কিন্তু ভালো মানের হইতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানে একটু স্লো কাজ করতে পারে। তো আপনাদের এই সকল বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের যেন ইন্টারনেট সার্ভিসটা ভালো থাকে। দেন এখানে আপনারা অনেক ধরনের ফিল্টার বা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। তো আমি প্রত্যেকটা অপশন আস্তে আস্তে করে দেখাবো। ওকে, তো আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমি এরপর একটা ক্লিক দিব, অথবা আমি এটা ড্রাগ করে এখানে এসে এভাবে ছেড়ে দিব। তো দেখুন, আমি প্রথমে একটু প্লে করে দেখাই। এই ভিডিওটা চাইলে একটু মিউটও করতে পারেন। তো এই জন্য রাইট বাটনে ক্লিক দিয়ে আপনার অডিও অপশনে আসুন। আসার পরে দেখুন মিউট অপশন, এখানে মিউট অপশনে ক্লিক দিব। তাহলে কিন্তু আমার এটা ভিডিওটা মিউট হয়ে যাবে। তো এইটার আমি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো এখন। তো এখানে এই পাশে দেখুন নিচে আছে গ্রিন স্ক্রিন নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। তো এই গ্রিন স্ক্রিনে একটা ক্লিক দিন, দেন আপনাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস হবে। এবার এখানে আছে আপনারা আপনাদের যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টের উপরে আপনাকে ক্লিক দিতে হবে এবং এখানে চিহ্নিত করে দিতে হবে এই এআই কে। তো আমি সাবজেক্টের উপরে ক্লিক দিচ্ছি। অ্যাকচুয়ালি এইটা আমি রাখতে চাচ্ছি। তো এভাবে সাবজেক্টে যখন আপনি ক্লিক দিবেন, তো এই এআইটি তার কন্ট্রোলে নিয়ে নিছে। তো আপনারা বুঝতেই পারতেছেন। দেন আপনারা এখান থেকে মানে একটু কম বেশি করে নিতে পারেন। ওভারঅল, হ্যাঁ ওভারঅলই থাক। দেন আপনারা একটু এখানে প্রিভিউ করে দেখতে পারেন। তো দেখুন এখানে আছে প্রিভিউ যদি আমি করি, তো একটা প্রত্যেকটা স্টেপ কিন্তু এই এআইটি কালেক্ট করতেছে। তো আমি এখানে প্রিভিউটা স্টপ করে রাখতেছি, যে অ্যাকচুয়ালি প্রিভিউ করে দেখবেন যে এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। দেন
ডান মাস্কিং নামে একটা অপশন পেয়ে যাবেন উপরে, এই ডান মাস্কিং এ ক্লিক দিন। তো দেখুন বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এবার আমি একটু প্লে করে দেখাই। দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা টোটালি রিমুভ হয়ে গেছে। এবার হচ্ছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কোনো কিছুই দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডে আপনারা যদি গ্রিন স্ক্রিন দিতে চান, তো এখানে দেখুন সলিড নামে একটা অপশন পেয়ে যাবেন, এই সলিডে ক্লিক দিন। তারপর আপনার সামনে কিন্তু এই সলিড অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আপনারা কালারও পরিবর্তন করে নিতে পারেন। তো এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী এই পাশেই পেয়ে যাবেন যে কোনো কালার। তো এখানে গ্রিন স্ক্রিন যদি দিতে চান এটা দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো এবার হচ্ছে আপনারা এই সলিড লেয়ারটা নিচে এনে দিন এবং এই লেয়ার উপরে উঠিয়ে দেন। দেন আপনারা চাইলে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটি অন্যরকম দিতে পারেন। তো আপনারা যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তো সেটার জন্য আপনাদের কাজ করতে হবে, এই আপলোড অপশনে আসবেন, এসে আপনারা চাইলে যে কোনো একটা ছবি আপনারা ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। সো আমি এই ছবিটা এখানে দিয়ে দিচ্ছি। আপনি ডাবল ক্লিক দিন, দিলে আপনার সামনে কিন্তু এই যে আপলোড হবে। তো আমি এখানে একটা ডাবল ক্লিক দিচ্ছি, দিলে কিন্তু আমার সামনে এই লেয়ারটা চলে আসলো। তো আমার এই লেয়ারটা আমি যে ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা হচ্ছে আমি আমার যে মেইন ভিডিওটি আছে ভিডিওর নিচেই দিয়ে দিচ্ছি। যে প্রয়োজনীয় সাইজটি আপনারা করতে চান, তো সেই সাইজটাই করতে পারেন। তো আমি এটা পোর্ট্রেট মোড করে নিচ্ছি। তো এটা করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন এই যে ফুল এইচডি অপশনে আসবেন, এসে আছে আইজি স্টোরি। তো এটা আছে আপনারা করে নেবেন। তো আইজি স্টোরি করলে আপনারা এটা পোর্ট্রেট মোড হয়ে যাবে, মানে সোজাসুজি ছবিটা হয়ে যাবে বা ভিডিওটা হয়ে যাবে। আর যদি আইজি পোস্ট করেন তাহলে হচ্ছে এটা 1:1 ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে পোস্টটা করে সেই মডেলটা হয়ে যাবে। তো আমি আইজি স্টোরি এটা করে নিচ্ছি। তো আইজি স্টোরি যখন আপনি করবেন তাহলে কিছুটা সময় কিন্তু এটা এডিটিং হইতে সময় লাগতে পারে যদি নেটওয়ার্ক স্লো থাকে। আপনারা এটা সাইজটা ঠিকঠাক করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এটা আছে শুধুমাত্র মাউস না, আপনারা চাইলে কিবোর্ড দিয়েও কন্ট্রোল করতে পারবেন। একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যেভাবে আপনারা কন্ট্রোল করেন। দেখুন আমি এটা কিন্তু একটু সাইজটা ঠিক করে নিচ্ছি। তো এটা হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজটা ঠিক করে নেবেন। ওকে, তো আপনাদের যে সাইজটা লাগবে সেটা আপনারা এভাবে এখান থেকে করে নিতে পারবেন। তো আমি আরেকবার একটু প্রিভিউ করে দেখবো। প্রিয় একজন অভিনেত্রী আমার কাছে, তো এই জন্যই আমি এনার ভিডিও দিয়ে আমি এটা এডিটিং করে দেখালাম। তো আশা করি কেউ মাইন্ড করবেন না। দেন আপনাদের সামনে যখন ভিডিওটা রেডি হয়ে যাবে, দেন এখানে এক্সপোর্ট অপশনে পেয়ে যাবেন। তো এখানে এক্সপোর্টে ক্লিক দিন, দিলে আপনারা যে সাইজটা করতে চান সেই সাইজটা করতে পারবেন। তো সাধারণত আপনারা এখান থেকে 720 এই সাইজটাই করতে পারবেন। তো 1080 বা 4K করতে গেলে অবশ্যই আপনাদের এখানে পেইড করা লাগবে। দেন 720 আমি এখানে এক্সপোর্ট করে নিচ্ছি। তো আপনারা যখন এক্সপোর্টে ক্লিক দিবেন, দেওয়ার সামনে আপনার সামনে কিন্তু এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। তো এখানে একটা লিঙ্ক চলে আসবে। যদি আপনারা এখান থেকে এই লিঙ্কটা মিস করেন তাহলে আছে গো টু এক্সপোর্ট, এই উপরেই কিন্তু আরেকটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এই গো টু এক্সপোর্টে আপনারা ক্লিক দিবেন। তো এখান থেকে আপনারা এই টাইপের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে এটা কিন্তু আপনারা মেইন, এটা হচ্ছে আপনারা রেডি করছেন। তো এটা আপনারা যদি ডাউনলোড করতে চান, তো এই 3 ডট অপশন একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে দেখুন ডাউনলোড অপশন একটা পেয়ে যাবেন। তো এখানে ডাউনলোড ক্লিক দিলে আপনার এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনারা যদি এই ভিডিওটা আপনারা ডিলিট করতে চান, তো এখান থেকে আপনারা এই 3 ডটে ক্লিক দিবেন, দিলে কিন্তু আপনারা এখানে যে ডিলিট অপশনও পেয়ে যাবেন। তো চাইলে এটা ডিলিটও করে দিতে পারেন। এবং আপনারা যদি পুনরায় আপনাদের যে প্রজেক্টটা রেডি করছিলেন সেই প্রজেক্টে যাইতে চান, তো এখানে আপনাদের দেখুন এই যে প্রজেক্টটা কিন্তু রেডি হয়ে আছে। তো এখানে ক্লিক দিলে আপনারা আপনাদের প্রজেক্টে চলে যাইতে পারবেন। তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে আসি যে অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা কেমন হলো। তো বন্ধুরা আমরা যদি ভিডিও দুটোকে পাশাপাশি রাখি, তো আপনারা অবশ্যই ডিফারেন্স বুঝতে পারতেছেন। তো আমি দুটো একসঙ্গে প্লে করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের এডিটিংটা কমপ্লিট করলাম। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন, একদম টোটালি বোঝারই কায়দা নাই যে এটা আছে আপনাদের দুইটা আলাদা আলাদা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করছি এবং শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। ধন্যবাদ সকলকে।